Hello and welcome to your channel Engineering Educators. Engineering in an engineered way. So in this video, we will discuss about previous year's railway question and answer with detailed explanation and solution. আজকের এই ভিডিওতে আমরা সার্ভে রিগার্ডিং বেশ কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, তার উত্তর এবং তার ডিটেইলড এক্সপ্লেনেশন। দোজ কোশ্চেন্স হ্যাভ আস্কড ইন দ্য প্রিভিয়াস ইয়ার্স রেলওয়ে জেই অর এসএসসি এক্সামিনেশন। জুনিয়র ইঞ্জিনিয়ার বা সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করা হয়েছিল ইন দ্য সার্ভেইং সাবজেক্ট, সেই সকল প্রশ্ন সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো দ্য ফার্স্ট কোশ্চেন দ্যাট ইউ ক্যান সি that they have asked curvature of earth considered where? কোথায় curvature of earth consider করা হয়? The correct answer for this question will be more than 250 স্কোয়ার কিলোমিটার এরিয়া। এখানে এই প্রশ্ন জানতে চেয়েছে কার্ভেচার অফ আর্থের বা পৃথিবীর যে কার্ভেচার বক্রতা সেটা কোথায় কনসিডার করা হয় ইন টার্মস অফ এরিয়া। সো উই আর কনসিডারিং কার্ভেচার অফ আর্থ হোয়ার দ্য এরিয়া ইজ মোর দ্যান 250 স্কোয়ার কিলোমিটার। এবার এই সম্পর্কে এক্সট্রা ইনফরমেশান কি হতে পারে, কোন ধরনের সার্ভে সেই ক্ষেত্রে করা হয়। এই রকম প্রশ্ন হতে পারে যে কার্ভেচার অফ আর্থ সেটা কোন ধরনের সার্ভেতে কনসিডার করা হয়, দ্যাট ইজ জিওডেটিক সার্ভে। জিওডেটিক সার্ভেতে নর্মালি কার্ভেচার অফ আর্থ কনসিডার করা হয় এবং এই ক্ষেত্রে এরিয়া উইল বি মোর দ্যান 250 স্কোয়ার কিলোমিটার। আর কার্ভেচার অফ আর্থ ইফ ইট ইজ লেস দ্যান 250 স্কোয়ার কিলোমিটার, সেই ক্ষেত্রে কি হয়, দ্য সার্ভে দ্যাট উই আর কন্ডাক্টিং দ্যাট ইজ প্লেন সার্ভে। প্লেন সার্ভে সেক্ষেত্রে আমরা করে থাকি। মুভিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট কোশ্চেন। হাইড্রোগ্রাফিক সার্ভে ডিলস উইথ দ্য ম্যাপিং অফ। হাইড্রোগ্রাফিক সার্ভে নর্মালি কী ধরনের ম্যাপ প্রস্তুত করার জন্য বা প্রিপেয়ার করার জন্য বেসিক্যালি করে থাকি। দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি লার্জ ওয়াটার বডিজ। লার্জ ওয়াটার বডিজ। সো টু সার্ভে লার্জ ওয়াটার বডিজ উই আর ডুইং দিস কাইন্ড অফ সার্ভে হুইচ ইজ কল্ড অ্যাজ আ হাইড্রোগ্রাফিক সার্ভে। জল সংক্রান্ত যে ধরনের সার্ভে, ওয়াটার রিটেনিং স্ট্রাকচার দ্যাট মে বি ড্যাম, ওয়্যার, ব্যারেজ, এছাড়াও ডিফারেন্ট টাইপস অফ ক্রস ড্রেনেজ রিলেটেড সার্ভে স্ট্রাকচার্স লাইক অ্যাকুইডাক্ট, সাইফন অ্যাকুইডাক্ট, সুপার প্যাসেজ, লেভেল ক্রসিং, ক্যানাল সাইফন ইত্যাদি ইত্যাদি। তো হাইড্রোগ্রাফিক সার্ভে উই আর ডুইং ফর দ্য লার্জ ওয়াটার বডিজ অ্যান্ড দ্য বেসিক প্রিন্সিপাল অফ সার্ভেইং। এখানে যে প্রশ্নটা তারা করেছে ম্যাপিং অফ, দ্য বেসিক প্রিন্সিপাল অফ সার্ভে ইজ টু প্রিপেয়ার আ ম্যাপ। প্রিপেয়ার ম্যাপ একটা প্রিন্সিপাল যেটা আমরা সকলেই জানি যে ওয়ার্ক হোল টু পার্ট। হোল টু পার্ট ইজ দ্য প্রিন্সিপাল অফ সার্ভেইং। অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য পারপাস অফ সার্ভেইং, যদি সেটা বলা হয় সার্ভে করার উদ্দেশ্য কি, প্রয়োজনীয়তা কি, ইন সাচ কেসেস হোয়াই ইউ আর ডুইং সার্ভেইং, তার মেন রিজন উই হ্যাভ টু প্রিপেয়ার আ ম্যাপ। And before preparing a map, what we are doing the preliminary inspection of that particular site. We are getting those data, and with respect to those data, we are preparing the map. Moving forward to the next question. In surveying, drawing is prepared at a scale of 1 centimeter is equals to 4 meter. What will be the fractional scale? The correct answer for this question will be 1 in 400. কিভাবে আসছে? Before that, we need to know what do you mean by RF scale. RF, the full form of RF is representative fraction. এই RF scale বিষয়টা কি? RF scale আর কিছুই নয়, it is the ratio of map distance to ground distance. এবার এই ম্যাপ ডিস্টেন্স এখানে আমাদের প্রশ্নে যেটা বলে দেওয়া রয়েছে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 4 মিটার, দ্যাট মিনস হোয়াট, 1 সেন্টিমিটার টু 4 মিটার, তার মানে হচ্ছে 1/1 মিটার মানে 400 সেন্টিমিটার। সো 4 × 100
দ্যাট ইজ 1/400। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার এখানে আরএফ স্কেল তার ব্যবহার করার কারণ কি, উদ্দেশ্য কি, এর পিছনে প্রয়োজনীয়তা কি? ইট ইজ দ্য রেশিও অফ ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স। ওকে, এবার যে বিষয়টা হচ্ছে যে আমাদের ড্রয়িং শিটের যে সাইজ দ্যাট ইজ লিমিটেড, হোয়াট এভার উই আর ডুইং দ্য সার্ভিং ইন দ্য ফিল্ড ফর আ পার্টিকুলার ওয়ার্ক, কোনো একটা কাজের জন্য কোনো একটা জায়গাতে আমরা সার্ভেটা করছি। এবার সেই জায়গাতে নির্দিষ্ট যে এরিয়াটা অনেকটাই হয়, এবার সেটা যদি ডিরেক্টলি আমরা সেম স্কেলে প্লট করতে চাই, ইটস নট পসিবল বিকজ দ্য সাইজ অফ আওয়ার ড্রয়িং শিট হুইচ ইজ লিমিটেড। তার দরুন কী করতে হয়, তার দরুন একটা সমতুল্যতা বা ইকুইভ্যালেন্সি আমরা নর্মালি ব্যবহার করে থাকি, দ্যাট ইজ কল্ড অ্যাজ আ আরএফ স্কেল, দ্যাট ইজ ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স। ইট মিনস হোয়াট, আমি বললাম এখানে যেটা বলেছে 4 মিটার আমাদের গ্রাউন্ডে, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু 1 সেন্টিমিটার ইন আওয়ার ড্রয়িং শিট। নেক্সট কোশ্চেন, প্লাম্ব আপ লাইন্স ইন 2 ডিফারেন্ট প্লেসেস। প্লাম্ব আপ লাইন দুটো ভিন্ন জায়গাতে কি হয়? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি প্যারালাল টু ইচ আদার। প্যারালাল টু ইচ আদার। এবার এর তাৎপর্য কি বা কেন এরকম হয়ে থাকে? যদি আমরা ড্র করি, দিস ইজ ওয়ান প্লাম্ব অফ 90 ডিগ্রি and this one is another plumb bob which is also in 90 degree. এর যে প্লাম্ব লাইনটা যদি আমরা কনসিডার করি, দিস ইজ প্লাম্ব লাইন, ওকে, দিস ইজ প্লাম্ব লাইন, আর এটার হচ্ছে এইগুলো হচ্ছে প্লাম্ব লাইন। দেখতেই পাচ্ছি এই দুটো প্লাম্ব বব, এটা যদি প্লাম্ব লাইন 1 ধরি এবং এটাকে যদি আমি 2 ধরি, এটা দেখছি একে অপরকে কিন্তু ছেদ করছে না, দুটো ভিন্ন জায়গাতে। ওকে, সো দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান ইজ প্যারালাল টু ইচ আদার, তাই না? এটা কিন্তু পারপেন্ডিকুলার নয়, এটা এমন নয় যে এটার সাথে এরকমভাবে রয়েছে। ওকে, দিস আর দ্য প্লাম্ব লাইন। সো plumb bob lines in 2 different places, these are the plumb bob lines and this will be the parallel to each other. Moving forward to the next question. RF for a scale of 10 cm equal to 20 km. Representative fraction scale এখানে দেওয়া রয়েছে কত হবে? RF for a scale of 10 cm equal to 20 km কি হবে? 1 in 2 lakh। ওকে, আমি এর আগে আলোচনা করেছি হোয়াট ডু মিন বাই আরএফ। আরএফ আর কিছুই নাই, আরেকবার লিখে দিচ্ছি, ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স। ঠিক আছে, ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স। এবার এখানে ম্যাপ ডিস্টেন্স কত? 10 সেন্টিমিটার। ওকে, 20 কিলোমিটার। তো 20 কিলোমিটারকে আমরা আগে মিটারে কনভার্ট করব, তারপর সেন্টিমিটারে যাব। 10/20, 1 কিলোমিটার মানে 1000 মিটার ইন্টু 1000, আর 1 মিটার মানে 100 সেন্টিমিটার। ওকে, তাহলে 1/2 lakh। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। The scale which 3 successive dimensions can be measured. The correct answer for this question will be diagonal scale. Diagonal scale. বিষয়টা কি বলছে যে কোন স্কেল ব্যবহার করে আমরা 3টে সাকসেসিভ ডাইমেনশনকে মেজার করতে পারি। ডায়াগোনাল স্কেল, যদি আমরা ডাইমেনশন ধরছি মিলিমিটার, তো ইউনিট যদি ধরি, মিলিমিটারকে ইউনিট যদি ধরি, এবার এই ইউনিটের 10 টাইমস সেন্টিমিটার, 100 টাইমস মিটার, এই 3টেই আমরা সাকসেসিভলি মেজার করতে পারব। এবার এই ক্ষেত্রে এক্সট্রা ইনফরমেশান যে প্লেন স্কেলের ক্ষেত্রে কি হয়ে থাকে, ফর প্লেন স্কেল, ইন প্লেন স্কেল হোয়াট উই ক্যান মেজার দ্যাট ইজ অনলি 2 ডাইমেনশন। দুটো ডাইমেনশনই কিন্তু আমরা এখানে মেজার করতে পারি, বা ইউজিং ডায়াগোনাল স্কেল 3টে সাকসেসিভ ডাইমেনশন আমরা মেজার করতে পারি। নেক্সট কোশ্চেন, শ্রিঙ্কেজ ফ্যাক্টর অফ অ্যান ওল্ড ম্যাপ ইজ 24/25. RF which is given 1/2400. Revised plan of the map কত হবে? The correct answer for this question will be 1/2500. কিভাবে করছি দেখো, প্রথম কথা হচ্ছে যে হোয়াট ইউ মিন বাই SF, দ্যাট ইজ
শ্রিঙ্কেজ ফ্যাক্টর। শ্রিঙ্কেজ ফ্যাক্টর। এবার এই যে শ্রিঙ্কেজ ফ্যাক্টর, এটা বেসিক্যালি কি? শ্রাঙ্ক স্কেল বাই অরিজিনাল স্কেল। কি? শ্রাঙ্ক স্কেল বাই অরিজিনাল স্কেল। এবার শ্রাঙ্ক স্কেল বাই অরিজিনাল স্কেল ইজ কল্ড অ্যাজ এ শ্রিঙ্কেজ ফ্যাক্টর। ওকে, যার ভ্যালুটা আমাদের এখানে দেওয়া 24/25। ভালো কথা। কারেক্টেড স্কেল বার করতে বলেছে, তাহলে কারেক্টেড স্কেল কীভাবে পাবো? কারেক্টেড স্কেল হুইচ ইজ নাথিং বাট এই শ্রিঙ্কেজ ফ্যাক্টর ইন্টু রং স্কেল। তো আমাদের এই রং স্কেল কি দেওয়া রয়েছে? রং স্কেল এটা তো 24/25 শ্রিঙ্কেজ ফ্যাক্টর অলরেডি গিভেন ইন দ্য প্রবলেম। রং স্কেল কত? এই যে 1/2400, 1/2499। এই 24 100 কেটে গেল। সো দিস ইজ 1/2599। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সার্ভে রিলেটেড টু হেভেনলি বডিজ, কী ধরনের সার্ভে বেসিক্যালি করা হয়? এই যে প্রশ্নটা জিজ্ঞেস করেছিল, দ্যাট ইজ কল্ড অ্যাজ আ কি? অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে। অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে। আমাদের পৃথিবীর বাইরে সৌরমণ্ডল, তার গ্রহ, বিভিন্ন উপগ্রহ, নক্ষত্র, সৌরমণ্ডলের মধ্যে এবং বাইরে বিভিন্ন গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, তাদের অবস্থান কি? টু গেট দ্য লোকেশনাল ডিটেলস অফ দ্য সেলেস্টিয়াল অবজেক্টস, যে ধরনের আমরা সার্ভে করে থাকি তাকে বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে অর ফিল্ড অ্যাস্ট্রোনমি। ফিল্ড অ্যাস্ট্রোনমি। আমাদের পৃথিবীর সাপেক্ষে বা সূর্যের সাপেক্ষে তাদের অবস্থান কি, তারা কতটা দূরে রয়েছে, তাদের কি পরিবর্তন হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য লাইট ইয়ার। নর্মালি লাইট ইয়ার বা আলোক বর্ষ, এক বছরে আলো কতটা ডিস্টেন্স কাভার আপ করতে পারে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড কি ডিস্টেন্স অফ লাইট, সেটা এক বছরে কত ডিস্টেন্স যেতে পারে। তো সেই হিসাবে আলোকবর্ষ পরিমাপ করা হয়। এবং এই অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে ইজ টোটালি রিলেটেড টু দ্য হেভেনলি বডিজ। তাদের পজিশন কি রয়েছে, তাদের লোকেশনাল ডিটেলস কি রয়েছে, তাদের অবস্থান সম্পর্কে জানার জন্য, নির্ণয় করার জন্য বেসিক্যালি উই আর ডুইং দিস টাইপ অফ সার্ভে। অ্যাজ পার IS 962/1989, এই ভারতীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী মিনিমাম স্পেস বিটুইন প্যারালাল লাইনস ইনক্লুডিং হ্যাচিং, মিনিমাম স্পেস কত রাখাটা আবশ্যক হোয়াইল ইউ আর ড্রয়িং ইন দ্য ড্রয়িং শিট? কি কার মধ্যে? প্যারালাল লাইন্স বা সমান্তরাল রেখার মধ্যে মিনিমাম স্পেস কতটা রাখতে হবে? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন ইট উইল বি নট লেস দ্যান 0.7 mm। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার এখানে এই স্ট্যান্ডার্ডটি কি? IS 962, এই ভারতীয় স্ট্যান্ডার্ডটি নর্মালি উই আর ইউজিং ফর আর্কিটেকচারাল ড্রয়িংস, আর্কিটেকচারাল অ্যান্ড স্ট্রাকচারাল or you may say building drawings। তো এই আর্কিটেকচারাল এবং বিল্ডিং ড্রয়িংসের যে প্রভিশনস সেই প্রভিশনস সম্পর্কিত স্ট্যান্ডার্ডটি হচ্ছে IS 962। এবং এই স্ট্যান্ডার্ড অনুযায়ী মিনিমাম স্পেস দ্যাট উই শুড কেপ্ট বিটুইন দ্য প্যারালাল লাইন্স ইনক্লুডিং হ্যাচিং দ্যাট ইজ নট লেস দ্যান 0.7 mm। এখানে বেশ কিছু প্রশ্ন আলোচনা করা হলো, আরও প্রশ্নগুলো উই উইল ডিসকাস ইন দ্য set 2। So stay updated for the set 2, and these questions have been asked in the JEE and SSC examination of RRB previous years paper। RRB previous years এর জুনিয়র ইঞ্জিনিয়ার এবং সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার যে সকল প্রশ্নগুলো এসেছিল সার্ভে এই সাবজেক্টে, তারই বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। স্টে টিউনড ফর দ্য নেক্সট সেট। বাকি প্রশ্ন এবং তার আপকামিং প্রশ্ন উত্তর এবং তার সাথে ডিটেলড এক্সপ্লেনেশন আমরা আলোচনা করব আগের ভিডিওতে। সো স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ, হ্যাভ আ গ্রেট ডে, জয় হিন্দ।